পাকিস্তান ভারতকে তাদের অস্তিত্বের সংকট হিসাবে মনে করছে। একবার কল্পনা করে দেখুন, সেই রিপোর্টে আবার এটাও বলা রয়েছে যে ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু পাকিস্তান নয়। ভারত পাকিস্তানকে সেইভাবে গুরুত্ব দিতেই নারাজ, তার কারণ ভারত পাকিস্তানকে সেই অর্থে অপোনেন্ট মনে করে না। অর্থাৎ আইদার রুটি খাও নালে গুলি খাও। কে বলছে? ভারতের প্রধানমন্ত্রী। কাকে বলছে? পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্যে। এটা মাস্টার স্ট্রোক ছিল। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। পাকিস্তানের শাহবাজ শরীফ কিংবা আসিফ মুনির মাঝরাতে স্বপ্ন দেখে ভারত তাদের অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে, এই রিপোর্ট বলছে আমেরিকার গোয়েন্দা দপ্তর, इंटेलिजेंस एजेंसी। मैं पाकिस्तान के लोगों को भी कहना चाहता हूं, क्या पाया आपने? हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি একটা ভয়ানক রিপোর্ট প্রকাশ করেছে ভারত এবং পাকিস্তান সম্পর্কে, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর এই মুহূর্তে পাকিস্তান ঠিক কি ভাবছে, ভারতই বা কি ভাবছে, তা নিয়ে একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্টে কি দাবি করা হয়েছে জানেন? সেই রিপোর্টে দাবি করা হয়েছে মারাত্মক কিছু। তার মধ্যে আমি প্রত্যেকটা বিশ্লেষণ করব। সব থেকে মারাত্মক যেটি হচ্ছে যে পাকিস্তান ভারতকে তাদের নিজেদের অস্তিত্বের সব থেকে বড় থ্রেট এইরকম হিসাবে গণ্য করে। এবং এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে 11 মে, অর্থাৎ অপারেশন সিন্দুর হয়েছে 7 to 8 মে রাত্রির বেলায়। তারপরে আমেরিকার ডিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের যেমন র রয়েছে, আমেরিকার রয়েছে ডিআইএ, তারা এই চাঞ্চল্যকর রিপোর্টে লিখেছে যে পাকিস্তান এই অপারেশন সিন্দুরের পর যে তথ্য আমেরিকার হাতে এসেছে, তাদের গোয়েন্দা সূত্রের যে তথ্য হাতে এসেছে, সেখানে পাকিস্তান ভারতকে তাদের অস্তিত্বের সংকট হিসাবে মনে করছে। একবার কল্পনা করে দেখুন, এবং যে পাকিস্তানকে বাহুবলী বলে মনে হতো কংগ্রেসের সময়, দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ছিলেন, তখন কংগ্রেসের আমলে যখন পাকিস্তানকে বাহুবলী বলে মনে হতো, সেই পাকিস্তান আজকে ভারতকে নিজেদের অস্তিত্বের সব থেকে বড় থ্রেট এবং সংকট বলে মনে করছে। কে বলছে? আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি। আমি দেখাবো, আমি পড়াবো রিপোর্টটা আপনাদের সামনে। শুধু তাই নয়, সামনের দিনে পাকিস্তান সব থেকে বেশি কোন কোন জায়গায় গুরুত্ব দিতে রাজি রয়েছে বা তারা তৈরি হয়েছে, সেখানে সেই তথ্য প্রকাশ্যে এসেছে। সেই তথ্যে বলা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান অপারেশন সিন্দুরের পর 11 মের পর যে তথ্য হাতে এসেছে, সেই অনুযায়ী পাকিস্তান সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত এবং পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বা বর্ডার নিয়ে যে সমস্ত সন্ত্রাসবাদ কিংবা ভারতকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে, সেটাই পাকিস্তানের সব থেকে বেশি মাথা ব্যথার কারণ। সেই রিপোর্টে আবার এটাও বলা রয়েছে যে ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু পাকিস্তান নয়। ভারত পাকিস্তানকে সেইভাবে গুরুত্ব দিতেই নারাজ, তার কারণ ভারত পাকিস্তানকে সেই অর্থে অপোনেন্ট মনে করে না। ভারত চীনকে তাদের প্রধান অপোনেন্ট বলে মনে করে এবং চীনের সঙ্গে কিভাবে সামরিক ভাবে ডিসিশন নেওয়া হবে সেটাই ভারত সব থেকে বেশি অগ্রাধিকার কর দেয়। পাকিস্তানকে নিয়ে ভারত অতটা ভাবিত নয়, তার কারণ ভারত জানে এই নেংটি ইঁদুরকে সামলানো ভারতের সেনাবাহিনীদের জন্য বড় কোনো ব্যাপার নয়। ঠিক এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের উপাদানগুলোকে যাতে সুরক্ষিত রাখা যায়, সেগুলোকে যাতে মজবুত করা যায়, তার জন্য তারা কিন্তু একেবারেই সব থেকে বেশি জোর দিচ্ছে বলে আমেরিকার ওই গোপন তথ্যে উঠে এসেছে, যেটা গোটা বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গিয়েছে। আমি পড়াবো আপনাদের সামনে, যাদের বিশ্বাস হবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এতদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রকাশ্যে জনসভা করছেন, মিছিল মিটিং করছেন এবং সেখানে দাঁড়িয়ে একটা মারাত্মক বক্তব্য বলেছেন। কি বক্তব্য বলেছেন? পাকিস্তানের সাধারণ নাগরিক এবং যুব সমাজের
দিকে উদ্দেশ্য করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে সামনের দিনে আরো বেশি করে এগিয়ে আসতে হবে এই সন্ত্রাসবাদী পাকিস্তানে তোমাদের সেনাবাহিনীদের মদতে সন্ত্রাসবাদীর মোকাবিলায়। যদি এটা তোমরা করতে পারো ভালো, তাহলে শান্তিতে রুটি খেতে পারবে। যদি সন্ত্রাসবাদী মোকাবিলা করে তোমাদের সেনাদের বিরোধিতা করে যদি তোমরা এগিয়ে আসো, তাহলে শান্তিতে রুটি খেতে পারবে। তা না হলে আমাদের তো গুলি তো রেডি রয়েছে। অর্থাৎ আইদার রুটি খাও নালে গুলি খাও। কে বলছে? ভারতের প্রধানমন্ত্রী। কাকে বলছে? পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্যে। এটা মাস্টার স্ট্রোক ছিল। এই ভিডিওটা, বক্তব্যটা শোনাবো, তারপরে সেই রিপোর্টটা কোথা থেকে আমি পেয়েছি সেটাও আপনাদের সামনে আমি দেখাবো। আগে শুনে নিন ভারতের প্রধানমন্ত্রীর একটা সংক্ষিপ্ত বক্তব্য। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। শুনলেন? একেবারে অসাধারণ বক্তব্য। কোনো সেনাদের বক্তব্য নয়, কোনো রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য নয়। বক্তব্যটা ক্লিন এবং ক্লিয়ার পাকিস্তানের সাধারণ নাগরিকদের। তার কারণ পাকিস্তানের সাধারণ নাগরিকরা নরেন্দ্র মোদীকে যতটা বিশ্বাস করেন, তাদের দেশের প্রধান শাহবাজ শরীফকে অতটা বিশ্বাস করেন কিনা সন্দেহ রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বললেন যে শান্তিতে রুটি খাও, আর না হলে আমাদের গুলি তৈরি রয়েছে। এই বক্তব্যের সাপোর্টে অন্তত যদি সমর্থন থাকে, একটা কমেন্ট আপনারা করে জানাতে পারেন আজকের এই পর্বে। কিন্তু আমি এবার আপনাদের সামনে দেখাবো যে আমি কোথা থেকে এই তথ্য আপনাদের সামনে দিলাম, এত বড় তথ্যটা আনলাম কোথা থেকে। আপনারা দেখুন, পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিক করছে পাকিস্তান, নয়া গোয়েন্দা রিপোর্ট আমেরিকার, রয়েছে ভারত চীন বালোচ প্রসঙ্গ। কি রয়েছে আমি আপনাদের একেবারে কয়েকটা জায়গা পড়ে আপনাদের শোনাচ্ছি। আপনারা দেখুন, এই অংশটা পড়ছি, আপনারা শুনুন। দেখতে পাচ্ছেন আশা করি। রিপোর্টে দাবি করা হয়েছে ভারতকে নিয়েও ভয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য ভয়ের কারণ হিসাবে দেখে বলে দাবি করেছে আমেরিকার রিপোর্ট। আরো একবার লাইনটা পড়ুন, ওই ডবল কোটটা পড়ুন। পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য ভয়ের কারণ হিসাবে দেখে বলে আমেরিকার গোয়েন্দা রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে। তারপরেরটা কি লেখা রয়েছে? আমেরিকার সামরিক গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্র ভান্ডারের দিক থেকে ভারত এগিয়ে রয়েছে। সেটিকে টেক্কা দিতে নিজেদের সামরিক ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভান্ডারকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে পারে পাকিস্তান। বুঝতে পেরেছেন? ভারতকে তারা নিজেদের অস্তিত্বের সংকটের একটা প্রধান কারণ হিসেবে দেখে। অর্থাৎ ভারত তাদের অস্তিত্ব বিলোপ করে দিতে পারে, এমন মানে দুঃস্বপ্ন আসে কিন্তু শাহবাজ শরীফ কিংবা আসিফ মুনিরের মাঝরাতে। আরো একবার শুনুন পাঞ্চ লাইনটা, যে পাকিস্তানের শাহবাজ শরীফ কিংবা আসিফ মুনির মাঝরাতে স্বপ্ন দেখে ভারত তাদের অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই রিপোর্ট বলছে আমেরিকার গোয়েন্দা দপ্তর, ইন্টেলিজেন্স এজেন্সি। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে শুধু এই অংশটা নয়, আরো একটা অংশ শেষের দিকে আমি পড়াতে চাইবো। আপনারা দেখুন, এখানে বলছে, বস্তুত আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার ওই রিপোর্টে শুধু পাকিস্তান নয়, রাশিয়া, চীন, ভারত সহ বিশ্বের দেশের পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম উৎকর্ষ সামরিক ব্যবস্থা হিসেবে তুলে ধরার চেষ্টা হতে পারে বলে মনে করছে আমেরিকার গোয়েন্দারা। পাশাপাশি চীনকে প্রতিহত করাকেও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করতে পারে ভারত। ওই গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত সামরিকভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে চীনকেই দেখে। মে মাসে ভারত পাক সংঘর্ষ হলেও পাকিস্তানকে একটি আনুষঙ্গিক নিরাপত্তার সমস্যা হিসাবে ভারত বিবেচনা করে বলে মনে করছে আমেরিকা। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে তৈরি সমরাস্ত্রের উপর আগামী দিনে নয়াদিল্লি আরো জোর দিতে পারে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই লাস্ট স্ট্র্যাঞ্জারটাই লুকিয়ে রয়েছে। একটা বলা রয়েছে যে ভারত নিজেদের প্রধান প্রতিপক্ষ চীনকে দেখে। এই সাউথ এশিয়াতে আমাদের প্রধান প্রতিপক্ষ যদি কেউ থাকে সেটা হচ্ছে চীন। তার কারণ অর্থনীতির দিক থেকেও যদি আপনারা দেখেন, আমরা এই কিছুদিন আগে 2-3 দিন আগে অফিসিয়ালি কনফার্ম করেছি জাপানকে টপকে আমরা চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছি। এর সামনে আমাদের খুব 2-3টি জায়গা রয়েছে, একটা হচ্ছে আমেরিকা, একটা রাশিয়া, একটা চীন। তো এই তিনটি আমাদের সামনে শুধুমাত্রই রয়ে গিয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের শোনাতে চাইবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো একটা বক্তব্য। তিনি বলছেন যে পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্যে যে তোমরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোমরা কি পেয়েছো এতদিন? আমাদের ভারতবাসীরা শক্তিশালী অর্থনীতির ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, বিশ্বের চতুর্থতম শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে, আর তোমরা কি পেয়েছো প্রশ্ন করছেন ভারতের প্রধানমন্ত্রী। আসুন এই বক্তব্যটা শোনাই, পুরোটা শুনবেন আপনারা। मैं पाकिस्तान के लोगों को भी कहना चाहता हूं, क्या पाया आपने? हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है? पाकिस्तान के नागरिकों, खास करके वहां के बच्चे, ये मोदी की बात कान खोल करके सुन लो। ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है। आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का जरिया बन गया है। पाकिस्तान के युवकों को तय करना होगा, पाकिस्तान के बच्चों को तय करना होगा, क्या ये रास्ता उनके लिए ठीक है? क्या उनका भला हो रहा है? सत्ता के लिए जो एक खेल खेले जा रहे हैं, क्या उससे पाकिस्तान के बच्चों की जिंदगी बनेगी? मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं, ये आपके हुक्मनारा, ये आपकी सेना आतंकवाद के साए में पल रही है। वो आपके जीवन में खतरे पैदा कर रही है, आपके भविष्य को नष्ट कर रही है, आपको अंधेरे में धकेल रही है। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा। শুনলেন? অর্থাৎ একেবারে সরাসরি প্রশ্ন, সন্ত্রাসবাদী মোকাবিলা করে নিশ্চিতভাবে বা সন্ত্রাসবাদীতে ধোঁয়া দিয়ে পাকিস্তানের রাজনৈতিকবিদরা লাভবান হচ্ছেন, পাকিস্তানের আসিফ মুনিররা লাভবান হচ্ছেন। কিভাবে লাভবান হচ্ছেন? যে একটা যুদ্ধে, মাত্র 20 মিনিটের যুদ্ধে একটা আস্ত দেশ পরাস্ত হয়ে যাওয়ার পর হোয়াইট ফ্ল্যাগ ভারতের কাছে তুলে যখন শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া শুরু হয়ে গেল, অথচ একটা যুদ্ধে হেরে যাবার পরেও নিজেদের সেনা প্রধানকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করছে পাকিস্তান। কে করছে? আসিফ মুনির রেকমেন্ড করছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাতে শিলমোহর দিচ্ছেন। একবার ভেবে দেখুন যে এই প্রথম কোনো দেশ যুদ্ধে হেরে যাওয়ার পরেও ফিল্ড মার্শাল হিসেবে তাকে পদোন্নতি করা যেতে পারে। পাকিস্তানিদের যে কোনো সেনাপ্রধানদের বুকে যতগুলো ব্যাচ দেখবেন, একটা প্রশ্ন করবেন তো যে আপনারা কতগুলো যুদ্ধে জিতেছেন যে এতগুলো মেডেল আপনাদের ওই ড্রেসের মধ্যে, আপনাদের ইউনিফর্মের মধ্যে ঝোলানো রয়েছে। অথচ ইসরায়েলের কোনো সেনাপ্রধানের কাছে দেখবেন একটাও মেডেল ঝোলানো নেই, কিন্তু ইসরায়েল প্রত্যেকটা যুদ্ধে জিতেছে আর পাকিস্তান এখনো পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে পরাজিত হয়েছে। আপনাদের দেখাবো যুদ্ধে পরাজিত হওয়ার পরেও সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য কিভাবে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হয়েছে এই আসিফ মুনিরকে। তার চিত্র, তার ভিডিওটা দেখুন, আমরা হাতে পেয়েছি, আপনাদের দেখাবো এবার। The baton of Field Marshal upon Field Marshal Syed Asim Munir, Nishane Imtiaz Military Chief of the Army Staff.
ladies and gentlemen, confer the baton of Field Marshal upon Field Marshal Syed Asim Munir, Nishane-e-Imtiaz Military Chief of the Army Staff. দেখলেন, এই হচ্ছে পরিস্থিতি। এবং সেখানে দাঁড়িয়ে আমেরিকা পরিষ্কারভাবে কেনই বা বলবে না যে এই মুহূর্তে সাউথ এশিয়াতে ভারতের একমাত্র যদি কেউ প্রতিদ্বন্দ্বী হতে পারে, সেটা অর্থনীতির দিক থেকে, সামরিক দিক থেকে, যে কোনো দিক থেকে, সেটা হচ্ছে চীন। সকলেই আপনারা কমেন্ট করুন, ভারতের পাশে থাকুন। এই চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট যেটা ছাপা হয়েছে, এর পরেও যদি গর্বে বুক না ভরে ওঠে আমাদের, তাহলে কিসে ভরবে? আমাদের শত্রু দেশ ভারতকে নিয়ে তাদের আশঙ্কা প্রকাশ করছে যে কোনো দিন তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে, তার কারণ ভারতের মতো শক্তিশালী দেশ রয়েছে বলে। এটা যদি আমাদের দেশের সাফল্য না হয়, তাহলে কোনটা সাফল্য? লিখে জানান আপনাদের মন্তব্য আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।